সৌদি আরবে ২০২৪ সালে ৩৪৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ। বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ESOHR এবং রিপ্রাইভের মতে দণ্ডিতদের একটি বড় অংশই প্রবাসী শ্রমিক, যাদের অনেকে জীবিকার সন্ধানে দেশটিতে গিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, মিশরীয়, সোমালি ও ইথিওপিয়ার নাগরিকরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। এদের বেশিরভাগকেই প্রাণঘাতী নয় এমন মাদক সম্পর্কিত অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে। সম্প্রতি মিশরীয় মৎস্যজীবী মোহাম্মদ সাদকে মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার পরিবারকে ৮ বছর পর এই খবর জানানো হয় এবং তার দাফনের স্থানও গোপন রাখা হয়েছে। তাবুক কারাগারে এসাম আল শাজলি সহ আরও অনেকে মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছেন। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, বিচারের সময় অভিযুক্তরা প্রায়ই আইনি সহায়তা পান না। রিপ্রাইভ এই ব্যবস্থাকে মিথ্যা ও নির্মম বলে অভিহিত করেছে। তবে সৌদি সরকার অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ৩ ধাপের বিচার প্রক্রিয়া মানে এবং বিদেশিদের কনসুলার সহায়তা দেওয়া হয়। এই ঘটনা এমন সময় ঘটছে যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে আধুনিকায়নের প্রচারণা চালাচ্ছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।